রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, এর উম্মত তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করতে থাকবে। হাদওয়ানাল বিন্নাল, জুতার ফিতার মতো, জুতার মতো। আল্লাহর হাবিব বলেন, শিবরান বিশিবরিন, জিরাআন বিজিরাইন। আল্লাহর নবী বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, বিগতে বিগতে, জিরাআন বিজিরাইন, গজে গজে। বিগত বুঝেন না আপনারা? কি কই এটা আপনারা দেশে ওইভাবে মাফার নাম কি? তা না, মাফার নাম কি? এক, ওইটারে কি বলে? এক বিগত, এক বিগত কয়নি আপনারা দেশে? আদা। আচ্ছা, মাশাআল্লাহ। কোন জায়গায় কয় বিল্লস, কি কয়? নবী বলছেন, তোমরা ইহুদিদের অনুসরণ করবে, খ্রিস্টানদের অনুসরণ করবে, ভিল্লসে ভিল্লসে, খোঁজে খোঁজে, হাত্তা লাউ দাখালু জহরা বাফিন লাতাবিউতুমুহুম, যদি সন্ধ্যার গর্তে ওরা প্রবেশ করে তোমরা তাদের অনুসরণ করে সাপের গর্তেও তোমরা পাড়া দিবে। নাউজুবিল্লাহ। বলেন, নবীর কথা সত্য না মিথ্যা? জোরে কোন কি রকম সত্য? কি রকম সত্য আমি বলে দেই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি রকম সত্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এভাবে তোমরা তাদের অনুসরণ করবে। বর্তমান দুনিয়াতে আমার আপনার ধর্মীয় আদর্শ, আমার রাসূলের আদর্শকে অনুন্নত মনে করে, অন্য ধর্মীয় মানুষের আদর্শকে উন্নত মনে করে এমন মানুষ কি আমাদের সমাজে নাই? জোরে বলে আছে। নিজেরটা ছেড়ে দেয়, অন্যেরটা গ্রহণ করে, বিজাতীয়দের কৃষ্টি, তাদের কালচার, তাদের সংস্কৃতি গ্রহণ করে এমন মানুষ কি সমাজে নাই? কবি ইকবাল তো নাম শুনেছে। কবি ইকবাল মরহুম একদিন বলতে লাগলেন, कहते हैं हुए दुनिया से मुसलमान नाबूद, মানুষ বলে দুনিয়া থেকে মনে হয় মুসলমান নাই হয়ে যাচ্ছে। कभी इकबाल बोलें, हम ये कहते हैं कि थे भी कहे मुसलमान मौजूद। कभी इकबाल बोलें, আমি বললাম মুসলমান এই দুনিয়াতে ছিলই বা কখন? মুসলমান এই দুনিয়াতে ছিলই বা কখন? কি আপনি কবি ইকবালের কথা রদ করেন, খণ্ডন করেন? কবি ইকবাল বলেন, মুসলমান দুনিয়াতে ছিলই বা কখন? शकवा जवाब है शकवा। कभी इकबाल बोले, हम ये कहते हैं कि थे भी कहे मुसलमान मौजूद। कभी इकबाल बोले, আমি বলছি মুসলমান ছিলই বা কখন? জবাব দিচ্ছে, अदा में तुम नसारा हो तो तमद्दुन में गनूद, ये मुसलमान के जिन्हें देख कर शर्माए यहूद, जिन्हें देख कर शर्माए यहूद। कवि इकबाल बोलें, কেমনে মুসলমান লাবাসে পোশাকে? তুমি তো যেন খ্রিস্টানদের মতো, তুমি উৎসবে আনন্দে, তুমি উৎসবে আনন্দে ইহুদিদের হিন্দুদের চেয়ে কম নয়। গত রাতের কথা কিছুটা মনে আসেনি? মনে আসেনি? আল্লাহর বান্দা বলেন, কবি ইকবাল বলেন, কবি ইকবালের চাইতে স্মার্ট তো তুমি করতে পারো না। কবি ইকবাল বলেন, पता में तुम नसारा हो तू तमद्दुन में हनूद, ये मुसलमान के जिन्हें देख कर शर्माए यहूद, ये मुसलमान के जिन्हें देख कर शर्माए यहूद। কবি ইকবাল বলেন, লেবাসে পোশাকে তুমি খ্রিস্টানদের মতো, তুমি উৎসবে আমেজে হিন্দুদের চেয়ে তুমি কম নয়। কথাটা অবাস্তব, অবাস্তব, বাস্তব কথা। উৎসবে আনন্দে
হিন্দুর চেয়ে তুমি কম নন। আল্লাহর বান্দা বলেন ये মুসলমান है, এরাই মুসলমান जिन्हें देख कर शर्माए जरूर, যাদেরকে দেখে ইহুদিরা পর্যন্ত লজ্জায় মাথা নত করে। কথা বলেন ঠিক না? আল্লাহ রাসূল বলছেন ও উম্মত, ইহুদিদের উপর আল্লাহর লানত, খ্রিস্টানদের উপর আল্লাহর লানত। কেননা এরা কি করেছে? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, এরা তাদের নবীদের কবরগুলোকে সিজদার জায়গা বানিয়েছে। তারা তাদের নবীদের কবরে গিয়ে সিজদা করত, তারা তাদের নবীদের কবরে গিয়ে সিজদা করত। এই রূপ আমাদের মধ্যেও আছে না নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়াকুম মাশশুহ ফাইন্নাহু আগলাকা মান কানা ক্বাবলাকুম আমারাকুম বিযুলমি ফাযালামু ওয়া আমারাকুম বিল কাতিআতি ফাকাতাউ ওয়া আমারাকুম বিল ফুজুরি ফাফাজারু। আল্লাহর হাবিব বলেন এরম মুশরিক স্বার্থপর করে না, স্বার্থপরতা থেকে তুমি তোমাকে দূরে রাখো, স্বার্থপরতা থেকে তুমি তোমাকে বাঁচায় রাখো। কেননা এই স্বার্থপরতার কারণে ইহুদিরা ধ্বংস হয়েছে, খ্রিস্টানরা ধ্বংস হয়েছে। স্বার্থপরতার কারণে এরা জুলুম করেছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, মিথ্যা কথা বলেছে। ওই রোগ মুসলমানদের মধ্যে আছে না নাই? স্বার্থপরতার কারণে পারিবারিক বন্ধন ভাঙে, স্বার্থপরতার কারণে পারিবারিক বন্ধন নষ্ট হয়, বন্ধুত্ব নষ্ট হয়, ছেলে বাবার সম্পর্ক নষ্ট হয়, মেয়ে বাবার সম্পর্ক নষ্ট হয়, স্বামী স্ত্রীর বন্ধন নষ্ট হয়, শ্বশুর শাশুড়ির বন্ধন সম্পর্ক নষ্ট হয়, দামান শ্বশুরের সম্পর্ক নষ্ট হয়, এবং বউ আর শাশুড়ির সম্পর্ক নষ্ট হয়। কারণ কি? কারণ হইল স্বার্থপরতা। কথা বলুন ঠিক না? ওইটা মুসলমানদের কোনো রোগ না, এটা ছিল ইহুদিদের রোগ, এটা কোনো খ্রিস্টানদের রোগ। রাসূল বলছেন ওইটা তোমাদেরকে গ্রাস করবে, তোমাদেরকে ওইটা গ্রাস করবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু এইটাই নয়, ইহুদিদের আরেকটা রূপ ছিল, খ্রিস্টানদের আরেকটা রূপ ছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিংসা, বিদ্বেষ, এটা খ্রিস্টানদের রোগ, এটা ইহুদিদের রোগ। নবীজি বলেন দাব্বা ইলাইকুম দাউল উমামি মিন ক্বাবলিকুম, নবী বলছেন আগেকার যুগের উম্মতের রোগ তোমাদেরকে গ্রাস করবে, তোমাদের দিকে ধেয়ে আসছে। সেই রোগটা কি? রাসূল বলছেন আল হাসাদ ওয়াল বাগদা, হিংসা আর বিদ্বেষ। এটা তো আমরার মাঝে নাই। ওই হিংসা বিদ্বেষ আসেনি, এটাও আছে। আল্লাহু আকবার। এখন বলছেন এই রূপ তোমাদের দিকে ধেয়ে আসছে, একটার পর আরেকটা আসবে। নবী বলছেন হিয়াল হালিকা, ওই রূপ তোমার মাথা মুন্ডে দিবে। রাসূল বলছেন মাথা মুন্ডানোর কথা বলছি না, তোমার দিনকে মুন্ডে দিবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহুদি এবং খ্রিস্টান ধ্বংস হওয়ার আরেকটা কারণ ছিল স্বজন প্রীতি। এটাও তো নাই আমরার মাঝে। এখন বলেন তো, নবীজি বলছেন তোমরা ইহুদিদের অনুসরণ করবে, খ্রিস্টানদের অনুসরণ করবে। নবীর কথা বাস্তব না অবাস্তব? প্রতিটি কদমে কদমে, পায়ে পায়ে, পাড়ায় পাড়ায় আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছি। শুধু অনুসরণ করছি নয়, বরং আমাদেরটাকে মাইনাস করছি আর ইহুদিদেরটাকে ইন করছি। কিভাবে? আমাদের একটা সময় ছিল আমাদের বড়রা আশ্চর্যজনক কিছু দেখলে, সুন্দর কিছু দেখলে বলতেন মাশাআল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলতেন। আর এখন কেউ সুন্দর কিছু দেখলে কয় ওয়াও। কেটা কয়? কয়নি? WOW কি হইছে? ওয়াও হইছে। এখন বলে ওয়াও। আর আগে বলতেন কি? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পারলে অস্বীকার করেন দেখি। ইহুদিদেরটা আমরা গ্রহণ করছি না, খ্রিস্টানদেরটা আমরা গ্রহণ করছি না। মাশাআল্লাহ আউট হয়ে গেল, সুবহানাল্লাহ আউট হয়ে গেল, আলহামদুলিল্লাহ আউট হয়ে গেল, আর ওয়াও একটা যুগ হয়ে গেল। তো ভাষার দিক থেকেও তো আমাদেরটাকে আমরা মিটাইয়া দিচ্ছি, তাদেরটা আমরা গ্রহণ করছি। রাসূল বলছেন লাআনাতুল্লাহি আলাল ইহুদি ওয়ান নাসারা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহুদিদের উপর আল্লাহর লানত। রাসূল বলে খ্রিস্টানদের উপর আল্লাহর লানত। কেন? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, তারা তাদের নবীর কবরকে সিজদার জায়গা মনে করত। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শুরু থেকে যেভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন, শেষ দিন পর্যন্ত দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। তারাই দাওয়াত দিবে, তারাই দাওয়াতের মেহনতের সাথে জড়িত হবে। দাওয়াত উপস্থিত ফলপ্রসূ হোক না হোক, একদিন না একদিন দাওয়াত ফলপ্রসূ হবেই হবে। ঠিক না?
কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহে দাওয়াত ফলপ্রসূ হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের বদখাস্ততের ব্যাপারে সতর্ক করেছেন। এদের উপর আল্লাহর অভিশাপের ব্যাপারটা ক্লিয়ার করেছেন, যেন আমরা আমাদের জীবন চলার পথে ইহুদিদের সাথে আমাদের মুখালাফত থাকে, আমাদের বিরোধিতা থাকে। এমনকি আশুরার রোজার ব্যাপারেও বলেছেন, খালিফুল ইহুদ, ইহুদিদের বিরোধিতা করা, খালিফুল মুশরিকিন, খালিফুল ইহুদ, খালিফুন নাসারা, ইহুদিদের বিরোধিতা করা, খ্রিস্টানদের বিরোধিতা করা, মুশরিকদের বিরোধিতা করা। কেন? এদের সাথে আমাদের আদর্শের কোনো মিল নাই। কথা বলেন ঠিক না? এদের সাথে আমাদের আদর্শের কোনো মিল নাই, জীবনেও হবে না। আর এরা ততক্ষণ পর্যন্ত আপনাকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত আপনাকে সাপোর্ট করবে না, যতক্ষণ পর্যন্ত আপনি তার দ্বীন গ্রহণ না করবেন। কথা বলেন ঠিক না? এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। তুমি যতই চেষ্টা করো ইউরোপিয়ানদেরকে খুশি করবা, তুমি যতই চেষ্টা করো তুমি আমেরিকানদেরকে খুশি করবা, তুমি যতই চেষ্টা করো ইহুদি খ্রিস্টানদেরকে তুমি খুশি করতে চাইবা, তোমার উপর তারা খুশি হবে না। তাদের দিন যতক্ষণ পর্যন্ত গ্রহণ করবা না, ততক্ষণ পর্যন্ত খুশি হবে না। সুতরাং এদেরকে খুশি না করে আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করো। তোমার ভাষা তোমার আফগানিস্তানের মতো সোজা হয়ে যাবে। ঠিক না? আর যদি এদেরকে খুশি করার চিন্তা করো, এদেরকে খুশি